কোথাও কোনো জায়গায় একটু ফাঁক রাখে নাই যে আমি ওই জায়গাটার মধ্যে আবার একটু ধরবো। শিল্পীর একটা নিয়ম থাকে, এটা জায়গা দিতে হয় সেজন্য আবার দাঁড়াইতে নিয়ম আছে। কিন্তু আমার দয়াল এমন মানুষ, যেটা চাইছি তার চাই আরো কয়েক গুণ বেশি আলোচনা আমার দয়াল করছেন। হওয়া কথার মধ্যে আর কি বলবো, তো একটা গান করেছে প্রথম, বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছে তিনি নবরূপে নিজেই নারায়ণ, ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন। অনন্ত আদি বিধাতাই মানুষের ভালো মন্দের নির্দেশ দাতা, রসুল রূপে করল আগমন, রববিয়ার সঙ্গে নিয়া রেসালত প্রকাশ করিয়া মাসেক হইয়া রাখছে ভক্তের মন। রেসালাত প্রতিষ্ঠা হলো, এই মানুষের জান্নাতের দ্বার খুইলা দিল, তাই তো মানুষ আশেক হইয়া ভজে ওই চরণ। মাওলাইয়া জারি হলো, রেসালত বাতুনে গেল মানুষ গুরু আলীর আগমন। পরে বলা হইল এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী তারা, গুরু হইল তাদেরই একজন। তৌহিদেরও দ্বার খুলিয়া সরকার রশিদ বলে দেখ না চাইয়ে এক আসনে বসে রয় চারজন। কে? আল্লাহ, নবী, আলী আর হলো আমার গুরু। এতে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু আমি একটা কথা বলছিলাম, আমি ভোজম কোনটা, মাতা পিতা গুরু নীর নূর, এই বিষয়টা আলোচনা করতে গিয়ে উনি বলছে আল্লাহ রসুল হইল 19 আর 20 কইছে কিনা মনে আছে? আর মা বাবা এটা 19-20, মা বাবা আল্লাহ রসুল 19-20। এখন এই মা বাবা যদি 19-20 হয়, এই 4 জনের মধ্যে কিন্তু বাবা মা নাই, এটা কিন্তু বাদ পড়ে গেছে দয়াল। এটা একটু বোঝার জন্য বললাম। আর একটা কথা বলছে, গুরু যখন যাহা হুকুম করবে এটা সঙ্গে সঙ্গে তাহা পালন করতে। নামাজের কাজা আদায় করা যায়, রোজারও কাজা আদায় করা যায়, কিন্তু গুরুর হুকুমের কোনো কাজা আদায় করা যাবে। গুরু যাহা বলবে তাহাই করতে হবে, যখন যেইভাবে বলে এটা করতে হবে, এটা আমি মানি। এটা অবশ্যই করার জন্য চেষ্টা করুম। তবে গুরু যদি কয় তুই আমার দরবারে আসিস না, আমি কিন্তু এটা মানুম নে। কথা কন না কেন? সব মানবো। যদি কয় তুই আমার দরবারে আসিস না, আমি কিন্তু দয়াল এটা মানুম নে। এতে আমার কোনো পাপ হবো কিনা এটা আপনি কবেন। আচ্ছা আচ্ছা, আমার কথা ঠিক আছে? এ হলো একটা বিষয়। আচ্ছা, এখন আর সামনের দিকে আবার যাইতে হবে। আমি একটি গান করেছিলাম, ওই চরণে দাসের যোগ্য নই। সে গানের পাশে গান রাখলেন, ধরো চরণ ছেড়ো না, আমার নিতাই কাউরে ফেলে ফেলে যাবে না, যাবে না। দৃঢ় বিশ্বাস করে রে মন, ধরো নিতাই চাঁদের চরণ, পার হবি রে মন, এই পারে কেউ রবে না। আমার আজিজ চান, আমার বাহের চান, আমার আবুল চান কাউরে ফেলে যাবে না। গান তো কয়েকটা মনে পড়ছে, কোনটা কাম করি। হ্যাঁ, বুয়ালি শাকালান্দার বাবার একটা গল্প করছে, তারই যদি ভুল হয়। আমার একজন শিল্পী ছিল, লোকটা চলে গেছে, খোরশেদ আলম ভাই, এমন সে গান করছে। সে তার একটা গানের একটা ছন্দ আমি বলি। উনি একটা গানের মধ্যে বলছে
যার কথায় কাজে মিল রয়েছে আগে পাশে তার কাছে মাথা নোয়াবো। দয়া করে বলো আমায় সেই গুরুজি আমি কোথায় পাবো? সেখানে বলছে একটা কলির মধ্যে বলছে যে আছে কি তার সৃষ্টির সন্তান, আল্লাহর আশেকান হয়েছে কিনা তাও দেখিব, না হলে সব ভুয়াবাজি ভণ্ড কাজী তার ঈশ্বর জ্ঞানে না বুঝিব। কোন যুগে হয় অলি আবদাল যোগের হালচাল, কোন লক্ষণে চিনে নিব যোগ বিয়োগ আর তিথি লগ্ন হয়ে মগ্ন আমি জেনে শুনে বীজ রোপণ করিব। তা আমরা যে ভুলটা করছি দয়াল, এই ভুলগুলি যেন আর সামনের কেউ, রক্তও ভালো বীজও ভালো খেত ভালো কিন্তু সময় ভালো না কাম হবো সেটা কাজ হবে না। এখন দুনিয়া ভরে মানুষ সরিষা আবাদ করতেছে, পেঁয়াজ লাগাইতেছে। সরিষা যদি আষাঢ় মাসে বুনি কাম হবো? কে মাটির দোষ না বীজের দোষ? কিসের দোষ? সময়ের দোষ। আষাঢ় মাসের দিনে চক দিয়ে মেলাবে মাসকলই গাছ হয়। আগে দেখতে বাউরা ধান বুনতো না, আমন ধান বুনতো না, এর মধ্যে বড় বড় একটা মাসকলই গাছ হইতো, দুইটা কাটলে এক পাজা হইতো। কিন্তু আল্লাহর রহমত একটা ফল ওর মধ্যে। আর এই যে কয়দিন পরে সরে উঠেইব ছোট ছোট গাছের মধ্যে এতদিন করে ফল। তাহলে রক্ত ভালো হইলে হবে না, আবার যদি বলি বীজ ভালো তাও হবে না, আবার জমিন ভালো তাও হবে না, কিন্তু সবই ভালো আছে, সময় ভালো না। সময় ভালো বীজ ভালো না, এর একটা ব্যবস্থা দয়াল আপনি আমাকে করবেন। ভালো ভালো। কি আমি কি ভুল পেলাম নাকি আবার? হ্যাঁ, আমি নামাজের নিয়ে শিখবার জন্য পীর ধরি নেই, রোজার নিয়ে শিখবার জন্য পীর ধরি নেই, জাকাতের নিয়ম শিখবার জন্য পীর ধরি নেই। পীর ধরছে আমি ভালো হব, ভালো কিছু দুনিয়াতে আনবো। যদি দোয়া কলমাইছি তাহলে তাবলিগ জামাতে চলে যাবো। কথা ভালো ভালো। বেবাক দোয়া হেও, দোয়া শিখবার জন্য পীর ধরি নেই, নামাজ পড়া শিখবার জন্য পীর ধরে ছোটকালে শিখে তুইছি। পীর ধরছি নিজেকে রক্ষা করব, এবং আল্লাহ বলে রসুল বলেছেন জাহাদুল বালা, তোমরা সুসন্তান জন্ম দিবে। একটা ভালো মানুষ দুনিয়াতে আনার জন্য কোন সময় আনলে ভালো মানুষটা আনা যাবে, এই জন্য গুরু ধরছি। এবার চরণ ধরতে কইছি, কুন্ডা যে ধরুম, চরণ কুন্ডা আর পাও কুন্ডা আমি তো বুঝিনি। আমার দয়াল বলছে গুরু থিয়ে গোবিন্দ ভজে, ওই দেহটা নরকে মজে। আবার ওই শাস্ত্রেই প্রমাণ করেছেন চরণ থুয়ে ধরে পায় তারাও নরকে যায়। চরণ থুয়ে ধরে পায় তারাও কিন্তু নরকে যায়। আসলে চরণের বিষয়টা কেমন তা তো জানি না, শাস্ত্রে শুনছি 5 প্রকারের চরণ। এক প্রকারের চরণ না, একটা হলো রাঙ্গা চরণ, একটা শ্রীচরণ, একটা অভয় চরণ, একটা শীতল চরণ, একটা যুগল চরণ। আমি যে দরম কোন চরণ তাও তো জানি না। ভালো ভালো। শিয়াল যাবার লাগছে হইলো গাং পারিয়ে থাপা দিয়ে ওই কুমিরে দৌড়ছে ঠ্যাংটাই নিয়ে। শিয়াল তো পণ্ডিত, শিয়াল কয় আরে শালা লাঠি পাও থুয়ে লাঠি দৌড়ছাস। কুমির মনে করতে লাঠি দৌড়লাম নাকি, সাইডে দিয়েছে 1 লাফ দৌড়ে গেছে। এই হলো বিষয়। চরণ সম্বন্ধে একটা বিষয় আমাদের জানা দরকার আছে। আমি একটি গান রাখি, আমাদের বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান সাইজির একটি গানটা করি। আমি গানের মধ্যেই যা আছে তাই বলবো, আমি মৌখিক কোনো প্রশ্ন কিন্তু করছি না। আমারে বলছে যাহা 52 তাহাই, এটা কোনো গল্প হইল? 52 লিখতে লাগে হইলে 5 আর 2,
আর 53 লিখতে লাগে 5 আর 3 যাহা 52 তাহা 53 কেমন দেওয়া মানে ভক্তই গুরু হয় এইটা বুঝাইলো আমার গুরু হওয়া লাগবে না এরকম আশা আমার কোনদিন নাইও কারণ পৃথিবীতে কোনো পীর নাই একজন পীরের নাম কন্ত দিয়ে কেউ পারেন নাকি একজন পীরের নাম কোন আমার সবদুল চাঁদের নাম আমাকে শোকচান কইছে তাহলে আমি হইলে তার ভক্ত আমার সবদুল চাঁদ হইলে আমার গুরু আমার দাদা গুরু হইল শমশের আলী শাহী তাহলে আমার পীরও তো ভক্ত হ্যাঁ আমার মহারাজ আবুল সরকার আমার আবুল চাঁদ উনি গুরু উনার গুরু হাসিফ চাঁদ তাহলে উনিও তো ভক্ত গুরু গো হ্যাঁ তার গুরু তুলে চাঁদ হাসিফ চাঁদও গুরু না নিজামুদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন শেখ ফরিদ যায় না আস্তে আস্তে খাজা বাবার যদি পীর কই তো হ্যার পীর আছে না খাজা ওসমান হারুনি তার পীর শরীফ জিন্দানি তার পীর মওদুদ চিশতি তার পীর ইসাক চিশতি তো বেবাকিতে খালি পীর সাবকো এই জন্য আমার পীর হওয়ার দরকার নাই আমি যেন ভক্ত কাতারেই থাকি বাবা সুবহানাল্লাহ এই যে চরণের ঘরে কথা শুনি ও আবুল চাঁদ এই যে চরণের কথা রে শুনি কিবা তাহার রূপ রৌশনী চরণ খানি আছেই বা কোথায় গুরুদয়ে ময় জানিতে চাই চরণের বিষয় জানিতে চাই চরণের বিষয় গুরুদয়ময় জানিতে চাই চরণের বিষয় ওই চরণের ওই কথা শুনি ও দয়ালি রে ও বাজাই চরণের ওই কথা শুনি কি বা তাহার প্রৌশনী চরণ খানি আছে বা কোথায় গুরুদয়ে জানিতে চাই চরণের বিষয় দয়াল জানিতে চাই চরণের বিষয় গুরুদয়ে বয় জানিতে চাই চরণের বিষয় জানিতে চরণ হলো কত প্রকার জানিতেই বা শোনায় আমার কোন নামে কোন চরণকে বোঝায় হাই গুরুদয়ে ময় কোন নামে কোন চরণকে বোঝায় গুরুদয়ে ময় কোন নামে কোন চরণকে বোঝায় চরণ হইল কত প্রকার জানিতে বা শোনারে আমার কোন নামে কোন চরণকে বোঝায় হাই গুরুদয়ে ময় কোন নামে কোন চরণকে বোঝায় আমার বা জানতে কোন নামে কোন চরণকে বোঝায় আরে বাজারে কোন চরণ ভজিলে পরে ও দয়াল কোন চরণ ভজিলে পরে সমন জ্বালা যাবে দূরে এই কোন চরণ গিলে পরে কেমন জানা যাবে দূরে কোন চরণ ভজিলে পরে তার সমন জ্বালা যাবেই দূরে আসতে যাইতে হয় না পুনরায় জগতে ওরে আসে যাইতে হয় না পুনরায় গুরুদয়ে ময় জানিতে চাই চরণের বিষয় হায় হায় জানিতে চাই চরণের বিষয় গুরুদয়ে ময় জানিতে চাই চরণের বিষয় বাজান জানিতে চাই চরণের বিষয় গুরুদয়ে ময় জানিতে চাই চরণের বিষয়
সাধন। কোন চরণে কি হয় ভজন, কোন চরণে সিদ্ধি সাধন, হয় না মরণ কোন চরণ সে ভাই। গুরুদয়ে বয় হয় না মরণ কোন চরণ সে ভাই আমার আবুল চাঁদ, হয় না মরণ কোন চরণ সে ভাই। কোন চরণের কি হয় ভজন, কোন চরণে সিদ্ধি সাধন, হয় না মরণ কোন চরণ সে ভাই। গুরুদয়ে বয় হয় না মরণ কোন চরণ সে ভাই আমার জানতে, হয় না মরণ কোন চরণ সে ভাই। আরে পাগল কোন চরণ ভজিলে পরে, কোন চরণ ভজিলে পরে তার ভবের জ্বালা যাবেই দূরে। কোন চরণ ভজিলে পরে ভবের জ্বালা যাবে দূরে, কোন চরণ ভজিলে পরে তার ভবের জ্বালা যাবে দূরে। আত্মশক্তি জন্মায় সাধনাই জগতে, ওরে আত্মশক্তি জন্মাই সাধনাই গুরুদয়ে বয় জানিতে চাই চরণের বিষয়, হায় হায় জানিতে চাই চরণের বিষয় আমার বাবুল চাঁদ, জানিতে চাই চরণের বিষয় বাগান, জানিতে চাই চরণের বিষয় গুরুদয়ে বয় জানিতে চাই চরণের বিষয়। ছোট গান যেখানে দয়াল রেখেছে আমি তার পাশে কিছু জানার জন্য চেষ্টা করলাম। জানিতে চাই চরণের বিষয় গুরুদয়ে মন, চরণেরই কথা শুনি কিবা তাহার রূপ শুনি, চরণ খানি আছে বা কোথায়। চরণ হলো কত প্রকার জানিতে বাসনা আমার, কোন নামে কোন চরণকে বোঝায়। কোন চরণ ভজিলে পরে সমন জ্বালা যাবে দূরে, আসতে যাইতে তার হয় না পুনরায়। কোন চরণের কি হয় ভজন, কোন চরণের সিদ্ধি সাধন, হয় না মরণ কোন চরণ সে। কোন চরণ ভজিলে পারে সমন জ্বালা যাবে দূরে, আসতে আদ্য শক্তি জন্মায় সাধন। জানিতে চাই রহমানে করলে সেবা কোন চরণে, আত্মশক্তি জন্মায় সাধনায়। ও গুরুদয়ে বয় আত্মশক্তি জন্মে সাধনায় আমার বাজানে, আত্মশক্তি জন্মে সাধনায় আমার বাজানে তাই বুঝাও তো জানাখনে, জানিতে বাসনা মনে, আত্মশক্তি জন্মায় সাধনায়। ও গুরুদয়ে বয় আত্মশক্তি জন্মে সাধনায় আমার বাজানে, আত্মশক্তি জন্মে সাধনায়। তুমি তাই বুঝাও তো ইয়া লেখো, ও দয়া তাই বুঝাও তো আলাখনে মিনতি কো রিচরণে। ওরে তাই বুঝাও তো আলাপনে কি বেটিত রইচরণে, তাই বুঝাও দয়াল খনে মিনতি কো রিচরণে। চরণ বিনে আসি অসহায় জগতে, ওরে চরণ চরণে বিনে আছি অসহায় গুরুদয়ে জানিতে চাই চরণের বিষয় বাগান, জানিতে চাই চরণের বিষয় গুরুদয়ে জানিতে চাই চরণের বিষয় বাগান, জানিতে চাই চরণের বিষয় আমার আবুল চাঁদ, জানিতে চাই চরণের বিষয়। আমার কথা শেষ। জানিতে চাই রহমানে করলে সেবা কোন চরণে, আদ্যশক্তি জন্মায় সাধন। তাই বুঝাও দয়াল এখনে জানিতে বাসনা মনে, চরণ বিনে আমরা আছি অসহায়।
এই বিষয়গুলি আমি দয়ালের কাছে, যেহেতু দয়াল বলেছেন চরণ ধরার জন্য, সেজদা ভক্তি নিয়ে অনেকগুলি কথা বলেছেন। একটি গান করেছেন, এসে কবরে জিজ্ঞাসা করবে তোমার মন কিনে কিনি। যারা এখনো পীর মুর্শিদ ধরেন নাই তাদের জন্য একটা সংবাদ দিয়ে যায়, হাসরের মাঠে আপনাকে আপনার ইমাম সহ ডাকা হবে। কি সহ? ইমাম, নেতা, পীর, মুর্শিদ এই সহ ডাকা হবে। কাজেই রসুল বলেছেন, যারা আমার সাথে সম্পর্ক স্থাপন করলো, যারা আমার সাথে মোহব্বত সৃষ্টি করলো, আনুগত্য স্বীকার করলো, এই সম্পর্কটা হাসর পর্যন্ত। সুবহানাল্লাহ। এই সম্পর্কটা কতদিন? যেহেতু আমাকে আমার ইমাম সহ ডাকা হবে, আমার ইমাম আমার ইমাম হচ্ছে আমার আবুল চাঁদ, আমার ইমাম হচ্ছে আমার মুর্শিদ। অতএব ইমামবিহীন যদি কোনো মানুষ মারা যায়, সে যদি 40 বার হজ করে, সে আল্লাহর কাছে মুক্তি লাভ করতে পারবে না। আর মিশকাত শরীফ হাদিসের মধ্যে আসছে, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন, ওমান মাতা আলা ইসাফি আনহু মাইতা ফি জাহিলিয়াত। কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায়, তার মরণটা হবে জাহিলিয়াতের মরণ। আমার দয়ালের সঙ্গে আমি কথাটা সংযুক্ত করলাম এই জন্য, যারা এখনো এই বিভ্রান্তের মধ্যে আছেন, যদি মুক্তি পেতে চান তাহলে আল্লাহর ওলির কাছে আত্মসমর্পণ করবেন। আমি আর বেশি কিছু বলবো না। অনেকদিন একটা বিষয় নিয়ে আমি খুব ঘুরপাক খাচ্ছি বাবা। ওই যে আমাকে সুনীল দাস আছে, সুনীল দাস, টাঙ্গাইলের সুনীল দাস, একজন সুশীল সরকার, একজন হলো সুনীল দাস। উনি একটা গানের মধ্যে বলছে, মনের মতো মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞেস করি না। আজকে গুরু পাইছি মনের মতো, কুরআন মতো, বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত। এই গানটা আমি গাচ্ছি না, প্রশ্নও না, কিন্তু আমি বিপদটায় পড়ছি বাবার, একটু খেয়াল করবেন। যারা পীর ধরছেন তাদেরকে বলি, আমাদের এই মানিকগঞ্জেরই একজন সাধক ছিল, রাধাবল্লভ সরকার। তার একটা গান বর্তমানে খুব ভাইরাল হয়েছে। আমার দয়া লোকাইছে, আমাকে শরীয়ত সরকার, আমরাও গাই গানটা। বাবা কথাটা খেয়াল করেন। এই গানটা যারা পীর ধরা মানুষ তাদের খুব প্রিয় গান। সেই গানটা হইল জানো না রে, ওই দেখেন সবাই জানে, কিসে গুরুর ভজন হবে, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি। এই গানের মধ্যে একটা কথা আছে, যাহার বদন দেখা মাত্র প্রেম সুহাগে কাছে আনো প্রিয়া কিংবা প্রিয়জন, প্রাণ বল্লভ গোবিন্দ জ্ঞানে করো প্রেমের দিয়া, প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ, উথালিবে প্রেম তরঙ্গ, তোমার তাপে তঙ্গ শীতল শীতল হবে। তারপরে বলছে, যাহার বদন দেখা মাত্র এই হৃদয়ে জাগে আনন্দ, তাকেই বুকে নিয়ে ভাবো, এই তো স্বয়ং তোমার মুখে যেইটা মিঠা লাগে, সুপে দাও প্রাণ বন্ধুর ভোগে, এই প্রাণ কান্দে যাহার লেগে, তার প্রেমে থাকিও ডুবে। মানে আমার মুখে যেটা ভালো লাগবো, খাইয়ে দেহম যদি ভালো লাগে, তাহলে আমি আমার গুরুরে দিব। তাই তো নাকি? কথাটা কি কইছে বাবা? তোমার মুখে যেটা ভালো লাগে, মিঠা লাগে, এইটা তুমি তোমার গুরুরে খাওয়াবা। বাস। তো আমি আমার একজন কটা কি জিনিস আইনে দিল, নিমকি না, দুইটা খাইয়ে দেখলাম, খুব ভালোই লাগে। পরে আবার দোয়ালে দুইটা থুয়েও দিলাম। কিন্তু খাইতেছি, আবার এক পেছে বইরে গেছি। সেই পেছটা আবার লাগাইছে সুশীল সরকার। টাঙ্গাইলের সুশীল সরকারের গান হগল বয়তিরে গায়।
হ্যাঁ, একটা গানের মধ্যে কইছে পীর গেলে ভক্তের বাড়ি, মিলন হইলে স্বামী স্ত্রী, সুখাইব তোর দেহ তরি ধরবে নানান রোগে, কেউ কখনো ঘুমায়ও না পীর যদি রয়েছে গে, হালাল বস্তু হারাম হবে খাইলে নিজে পীরের আগে। আগে কেমন হইলো কথাটা? দুজনে কিন্তু সাধক, রাধা বল্লভ সাধক, সুশীল সরকারও সাধক। রাধা বল্লভ কইলো খাইয়ে খাওয়াবা, আর একজন কইলো পীরের সেয়া যদি আগে খাও তাহলে হালাল বস্তু হারাম হয়ে। তাহলে আমরা এই যে আমরা তো না বুঝ মানুষ, গুরু ধরছি কিছু বুঝি না, আমরা কোন ফিলি যাবো? খাইয়েই খাওয়াবো। আর একজন কইলো আগে খাইলে হারাম খাওয়াবো, হালাল জিনিসটি হারাম হয়ে যাব। আমাকে একটা ব্যবস্থা করে দেন, আমরা কিন্তু বর্তমানে গুরু সেবা নিয়ে একটু বেজালে আছি। হ্যাঁ হ্যাঁ উপায় কি? আচ্ছা আচ্ছা বেজালে আছি না? বেজালে আছি। এইটা একটু দয়াল আমাকে একটু ভাও করে দিবেন, আর আমি বেশি কথা না বলি। এখানে তো আমার দেখলাম সনাতন ধর্মের অনেক মায়েরাও আছে, বাবারও মনে হয় কিছু আছে, আছে না? তো তারাও গান শুনছে, ভালো লাগছে। এই তত্ত্বটা যদি আমরা বলি বা শুনি, আমাদের এই পালা গান কোনো গোত্রের জন্য না, সব মানুষের জন্য। এটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সমগ্র মানুষের জন্য কল্যাণকার কথা একমাত্র এই বিচার বাউল গানে হয়। যেই চাদুয়ার তলে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বড় লোক, ছোট লোক, ধনী, গরিব, আমির, ফকির, বাদশা এক চাদুয়ার নিচে বসে গান শুনে। আরে আরে এই একটাই সংস্কৃতি পৃথিবীতে আছে, একটা চাদুয়ার তলে সব গোত্রের মানুষ জয় গুরু জয়। কথা শুনে। কথাটা যেন আমরা সর্বজনীন হয়, এটা সবার জন্য হয়। এটুকু আপনার কাছে আমি ছোট্ট আর একটা গান করে বসে যাব, কারণ আমি ওই এটা হইলো কাক, আর একটা যদি কি কয় কোকিল। কাকে যদি ডাকে ভিতরে হলা দিয়ে দাবরা, হ্যাঁ, আর কোকিল যদি ডাকে কান পাইতে শোনে। তা আমার ওই কাকা কইরে কাম নাই, আওয়াজ আমরা কোকিলের কথাই শুনবো। গান বাজনা করি, দেখতে দেখতে সময়টা শেষ হয়ে গেল বাবা। চেয়ে দেখি পূবের বেলাটা পশ্চিমে চলে গেছে। কত মানুষের সাথে এই মঞ্চে দেখা হয়েছে, তারা অনেক মানুষই আবার আমরা হারিয়ে ফেলেছি। আগামীতের মধ্যে আবার অনেকে হারিয়েও যাবে। গুরু ভক্তের পালা। প্রশ্নগুলি করেছি আমি, অপরাধী এটা আমি জানি, তারপরেও পালা গান যেহেতু করি, তো মানুষকে দুটো কথা জানাবার জন্য বেয়াদবের মতো আচরণ করি গুরুর সাথে। এটা আমার জন্য নয়, আমার কিছু না বালক গুরু ভাইয়েরা আছে, ওরা বোঝে না, তাই ওরা আমারে কইল ভাই বাবার কাছে আপনি দুইটা কথা জিজ্ঞেস করেন। আমি তাদের পক্ষ হয়ে আপনার কাছে, আপনার সামনে আমার গুরুর সাথে এই আচরণটা করলাম। বাংলার ভাবুক কবি বিজয় সরকার তার গুরু পাঠে এরকম অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠান প্রায় শেষের দিকে হয়ে গেছে। হঠাৎ করে বিজয় সরকারের যিনি গুরু তারক ব্রহ্মচারীজি, শেষ রাত্রে উনি একটা জায়গার মধ্যে বসে বসে চোখের পানি ফেলছে। ভক্তদের ডেকে বলল, আমার মনে হয় তোমাদের সাথে আর এইভাবে আমার সাধু সঙ্গ হবে না। তোমাদের যদি কিছু চাওয়া পাওয়ার থাকে চেয়ে নাও, আমি তোমাদেরকে দিয়ে যাব।
আমার মতো যারা দুনিয়ামুখী মানুষ, আমরা তো পীরের দরবারে যে খালি দোয়া চাই। আমি চাই এটা ভালো না, ওইটা হচ্ছে না, এটা সমস্যা, শুধু সমস্যার কথাটাই বলি। সব ভক্তরা এসে যার যার মনের কথা বলছে। কারো অসুখ ভালো হয় না, কারো অর্থ সম্পদ জন্য সংসার ভালো চলে না, কারো কন্যা বিবাহ হয় না, সবাই সবকিছু চাচ্ছে। আর তারক ব্রহ্মচারী বলছে যথাস্থ থাকো, গুরু কৃপাই কেবলম। আর বাংলার ভাবুক কবি বিজয় সরকার, উনি তো বুঝতে পেরেছে গুরুর বিষয়টা। দুনয়নের জলে বুক ভাসিয়ে দিয়েছে। একজন ভক্তকে বলল, দেখতো আমার বিজয় কোথায়, ওকে একটু ডেকে নিয়ে আয়। বাংলার ভাবুক কবি বিজয় সরকারকে বলল, দাদা প্রভু আপনাকে স্মরণ করেছে। চোখের জল ঝরছে, গুরুর চরণে এসে সর্বঙ্গে লুটিয়ে পড়েছে। তুলেছেন, বসো। বিজয়, হাজারো ভক্ত আমার, কতজন কত কিছু চাইলো আমার কাছে, তুই তো আমার কাছে কিছু চাইলি না। জগৎ ভরে আমার নাম প্রচার করেছিস, তুই আমার কাছে কিছু চা, আমি তোকে দিতে পারলে আমি শান্তি পাবো। বিজয় সরকার বলছে, আমি কি চাবো তোমার কাছে? বললে একটা কিছু চা। তো বলেছিলে তুমি দেবে, আমি যা চাবো তুমি দেবে। বললো আমি দিব। সাথীদেরকে ডেকে বলল, তোমরা একটু আমার পাশে যন্ত্র সঙ্গীত নিয়ে বসো, আমি আমার প্রভুর চরণে আমার একটি সঙ্গীত নিবেদন করতে চাই। ভাবুক কবি বিজয় সরকার চেয়েছিল তার গুরুর কাছে, আমিও তোমার কাছে সেই জিনিসটাই চাই। আমার বাড়ি গাড়িটা তোমার নামে দয়ামা 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 তোমার নামে আমার নয়নে যেন অশ্রু ঝরে যে, তুমি আসো আমার আবুল চাল বড় প্রমাণ সে। হরে জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ, 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 কোনো কিছুর দরকার নেই। তুমি আছো বান্ধব আমার বড় প্রমাণ সে, তুমি আছো বান্ধব আমার বড়
প্রমাণ ওই আমার জ্ঞানী গানা যুক্তি প্রমাণ, জ্ঞানী গানা যুক্তি প্রমাণ, কোনো কিছু কথা নেই। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ, তুমি আছো আজি বাবা বড় প্রমাণ। তুমি যখন দাঁড়াও আমার মনের দুয়ারে, ওরে হৃদয় আমার ভরে উঠে মধুর জোয়ারে। ওরে তুমি যখন দাঁড়াও আমার এই মনের দুয়ারে, ওই হৃদয় আমার ভরে উঠে মধুর জোয়ারে। ওই আমার অন্তরার বাহির দুধারে, অন্তরার বাহির দুধারে, আমার অন্তরার বাহির দুধারে দেখি কেবল তোমাকে। তুমি আছো বান্ধব আমার বড় প্রমাণ, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। আমার জ্ঞান বিজ্ঞান যুক্তি প্রমাণ, জ্ঞানী গানা যুক্তি প্রমাণ, কোনো কিছু দরকার নেই। তুমি আছো আবুল বাবা বড় প্রমাণ, তুমি আছো বাহের বাবা বড় প্রমাণ। ঘুরিতে চাহি না মায়া সংসারের পিছু, আমি তোমার চরণ তলে মাথা করিব নিচু। ঘুরিতে চাহি না মায়া সংসারের পিছু, তোমার চরণ তলে মাথা করিব নিচু। ওই বলি আমার বলতে যাহা কিছু, আমার বলতে যাহা কিছু, আমার বলতে যাহা কিছু, আমার বলতে যাহা কিছু, ওই আমার বলতে যাহা কিছু শুভে দিব তোমাকেই। তুমি আছো বান্ধব আমার বড় প্রমাণ সেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই। এই
আছো আজিজ বাবা বড় প্রমাণ সেই তুমি আছো বাহের বাবা বড় প্রমাণ সেই কত লোকের ভালোবাসা পেলাম জীবনে পরাণ তো জুড়াই না দয়াল তোমায় বিহনে তোমার বিহানে এই যে কত লোকের ভালোবাসা পেলাম জীবনে এই পরাণ তো জুড়াই না দয়াল তোমায় বিহনে ও দয়াল তোমার বিহানে আমি তোমার নাম লয়ে কাঁদি বিজনে ওই নাম লয় কাঁদি বিজনে নাম লয়ে কাঁদি বিজনে নাম লয় কাঁদি বিজনে ওই নাম লয়ে কাঁদি বিজনে বিজয়ের মা শোনাই তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই তুমি আছো আজিজ বাবা বড় প্রমাণ সেই আমার জ্ঞানী কেন ঝুঁকি প্রমাণ জ্ঞানী কেন ঝুঁকি প্রমাণ কোনো কিছু কথা নেই তুমি আছো আজিজ বাবা বড় প্রমাণ তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ কত লোকের ভালোবাসা পেলাম জীবনে পরাণ তো জুড়াই না দয়াল তোমায় বিহনে ও দয়াল তোমায় বিহনে কত লোকের ভালোবাসা পেলাম জীবনে আমার সব দুঃখ পরাণ তো জুড়াই না বাজার তোমায় বিহনে ও দয়াল তোমায় বিহনে তোর নাম লয়ে কাঁদি এই বিজনে নাম লয় কাঁদি বিজনে নাম লয়ে কাঁদি বিজনে ওই নাম লয় কাঁদি বিজনে কাঁদি বিজনে বিজয়ের মা শোনাই তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই তুমি আছো বান্ধব আমার বড় প্রমাণ ওরা জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ জ্ঞানী কেন ঝুঁকি প্রমাণ জ্ঞান বিজ্ঞান আমার যুক্তি প্রমাণ জ্ঞানী কেন ঝুঁকি এই জ্ঞান প্রমাণ বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর আমার দরকার নেই তুমি আসো আমার আজিজ চান বাবা তুমি আসো আমার বাহের চান বাবা তুমি আসো আমার ফজর চান বাবা তুমি আসো আমার সবদুল চান বাবা তুমি আসো আমার আবুল চান মোর বড় প্রমাণ সে